একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলতেছেন, না না, বলেন আল্লাহর কাছে আপনি বেশি দামি নাকি আমি বেশি দামি? তখন আমার রাসূল হেসে হেসে বলে, হুসাইন, আমার আল্লাহর কাছে আমি বেশি দামি। তখন হুসাইন বলে, না 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 জান, আমি আল্লাহর কাছে বেশি দামি। কেন জানেন? তখন হুসাইন বলে, নানা জান বলুন তো আপনার বাবার নাম কি? তখন আমার রাসূল বলে, আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ। তখন হুসাইন বলে, আমার বাবার নাম কি জানেন? নানা জান, আমার বাবার নাম হচ্ছে শেরে হুদা মাওলা আলী। সুবহানাল্লাহ। যিনি হযরত রাহমাতাল লিল আলামিনের খাত মুবারকে উঠেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার রাসূল হাসতে লাগলো। তখন আবার জিজ্ঞেস করতে লাগলো, হুসাইন নানা জান আপনার মায়ের নাম কি? তখন আমার রাসূল বলে, আমার মায়ের নাম হচ্ছে হযরতে আমেনা। তখন হুসাইন হেসে হেসে বলে, নানা জান আমার মায়ের নাম কি জানে? যিনি হচ্ছে জান্নাতে মহিলাদের সর্দার, যিনি সর্বপ্রথম জান্নাতে সর্বমহিলা সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছে নবাব নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল হাসতে লাগলো। তখন হুসাইন আবার জিজ্ঞেস করে, নানা জান বলুন তো আপনার নানির নাম কি? তখন আমার রাসূল বলে, আমার নানির নাম হচ্ছে বাররা। তখন হুসাইন হেসে বলে, আমার নানির নাম কি জানেন? আমার নানির নাম হচ্ছে মা হাতিজাতুল কুবরা, যিনি কি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠিয়েছেন, যিনি কি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর তার কবরে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তখন আমার রাসূল হাসতে লাগলো। হুসাইন বলে, নানা জান এবার বলেন তো আপনার নানার নাম কি? তখন আমার রাসূল বলে, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জোহরি। তখন হুসাইন হাসে হেসে বলে, আমার নানার নাম কি জানেন? যিনি সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার বাদশা, যিনি আখিরাতের বাদশা, যিনি শাফায়াতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সকল নবীদের সর্দার। তখন আমার রাসূল বলে ফেলল, হুসাইন দেখলাম, আমি বুঝলাম তুমি আমার থেকে বেশি দামি। আল্লাহু আকবার। দেখেন আমার রাসূল হুসাইনকে কত ভালোবাসতো। সিজদায় গেলে হুসাইন সিজদায় গেলে আমার রাসূল হুসাইনের গার মুবারকে সিজদায় গেলে হুসাইন আমার রাসূলের গার মুবারকে বসে থাকতো। আমার রাসূল সিজদা থেকে মাথা তুলতো না। সুবহানাল্লাহ। এই সুন্দর সুন্দর ইতিহাসগুলো মানুষের কাছে পৌঁছান, আমার রাসূলের শাফায়াত হাসরের ময়দানে পাবেন। আমিন।